রহস্য নয়, সত্যই আসল অনুসন্ধান। ব্যোমকেশ বক্সীর টুকরো কাহিনীতে সেজে উঠেছে এবারের মণ্ডপ। দমদম পার্ক তরুণ সংঘের থিম সত্যান্বেষী। শুধু সাজসজ্জাই নয়, থাকছে লাইভ পারফরমেন্সও। দর্শনার্থীরা যেন নিজেরাও সত্য খোঁজার এক যাত্রায় সামিল হন, সেই ভাবনাতেই গড়ে উঠেছে এই বছরের পুজো মণ্ডপ। প্রতিটা চেনা বাড়ির রয়েছে একটা করে অচেনা গল্প, প্রতিটা মনের রয়েছে একটা করে অন্ধকার কোণ, আর আমাদের সবার রয়েছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। মহানগরের মহাপুজো নিয়ে এই মুহূর্তে আমি অভিক চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের পুজোয়। এবছর তাদের পুজো ভাবনায় উঠে এসেছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ৩২টি গল্পের মধ্যে ২২টি গল্প নিয়ে ব্যোমকেশ বক্সীর বিভিন্ন টুকরো টুকরো কাহিনী তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। কিভাবে সেজে উঠেছে পুজো মণ্ডপ, চলুন ঘুরে দেখাই আপনাদেরকে। ব্যোমকেশের ৩২টি গল্প শরদিন্দুবাবু লিখেছিলেন, তার মধ্যে আমরা ২২টি গল্পকে নিয়ে কাজ করেছি এবং আমরা দেখানোর চেষ্টা করেছি শরদিন্দুবাবু যেরকমভাবে ব্যোমকেশকে ভেবেছিলেন, ব্যোমকেশেরকে কেমন দেখতে হবে, তার সমস্ত কিছু নিয়েই যেটা ওনার মস্তিষ্ক প্রসূত ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করেছি। কেননা এই ব্যোমকেশ লেখার বেশ কিছু বছর বাদে যখন চিড়িয়াখানা গল্পটি সত্যজিৎ রায় বানান এবং সেখানে উত্তম কুমারকে নেন ব্যোমকেশ হিসেবে, সেটা কিন্তু শরদিন্দুবাবুর পছন্দ ছিল না। কারণ সেখানে ব্যোমকেশকে চশমা পরানো হয়েছিল। ব্যোমকেশের চেহারার সাথে শরদিন্দুবাবুর ভাবনার ব্যোমকেশের মধ্যে অনেক অমিল ছিল। কারণ শরদিন্দুবাবু নিজেই বলেছেন ব্যোমকেশ হচ্ছে আমার সেলফ প্রজেকশন। তো আমরা তাই চেষ্টা করেছি ওনার মতো করে ব্যোমকেশকে উপস্থাপনা করতে এবং এই নিয়ে থরো রিসার্চ। আজ অবধি ব্যোমকেশকে নিয়ে যত প্রবন্ধ, যত ইন্টারভিউ, যা কিছু বেরিয়েছে সেগুলোর উপর প্রায় ৯ মাস ধরে রিসার্চ করেছে আমাদের শিল্পী অনির্বাণ দাস এবং তার টিম। তারই রেজাল্ট হচ্ছে এই মণ্ডপ। রহস্য নয়, সত্যের অনুসন্ধান। বইয়ের পাতা, সিনেমার পর্দা ছেড়ে এবার ব্যোমকেশ উঠে আসবে পুজো মণ্ডপে। আপনিও করতে চান নাকি সত্যের অনুসন্ধান? তাহলে এবছর চলে আসুন দমদম পার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপে। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে অভিক নন্দী, কলকাতা টিভি। thank you